একটি ফজিলত বলছি। এই মাসের প্রথম ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষভাবে ফজিলতওয়ালা সম্মানী মাস বানিয়েছেন। এই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে জিলকাদা মাস। এই হিসাবে এই মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলতওয়ালা মাস। দ্বিতীয় নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুযর বাইনা জুমাদাই ওয়া শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জামানা সময় আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে তার যথাস্থানে ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন বানিয়েছিলেন সেদিন থেকেই জামানা সময়ের হিসাবটা, মাসের হিসাবটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই 12 মাসের সংখ্যা হলো 12টি। আর এই 12টির মধ্যে 4টি মাস আল্লাহ বিশেষ ফজিলতওয়ালা সম্মানিত মাস হিসাবে বানিয়েছেন। এর মধ্যে 3টি হচ্ছে ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, আর একটি হচ্ছে রজব। এই মাসের ফজিলত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানলাম, কোরআন থেকে জানলাম যে এই যুলকাদা মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। আরেকটি হলো এই যুলকাদা বরকতওয়ালা মাস, বিশেষ সম্মানিত মাস। এর আরেকটি ফজিলত হলো, আরেকটি গুরুত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যতটি উমরা করেছেন, হাদিসের মধ্যে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি উমরা করেছেন। এর মধ্যে 3টি উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলকাদা মাসে করেছেন। এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যতটি উমরা পালন করেছেন এর অধিকাংশ অর্থাৎ 3টি উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলকাদা মাসে পালন করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يعتمر رسول الله صلى الله عليه وسلم عمرة إلا في ذي القعدة। নবী করিম সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটি উমরা পালন করেছেন এই উমরাগুলো হচ্ছে যুলকাদা মাসে, অর্থাৎ এই মাস ব্যতীত অন্য কোনো মাসে রাসূল করিম উমরা পালন করেননি। আর একটি পালন করেছিলেন হজের সাথে। এই হচ্ছে জীবনের 4টি উমরা। এই 4টি উমরার মধ্যে 3টি উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলকাদা মাসে পালন করেছেন। এই হিসাবে এই যুলকাদা মাসের গুরুত্ব, ফজিলত রয়েছে। আরেকটি ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে 40 দিন ইতিকাফের জন্য আদেশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন। তার জাতি বনি ইসরাইল এরা
না শুকরগুজার বান্দা ছিল। এই বনি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা সময় ও সময়ে অনেক অনেক নিয়ামত তাদেরকে দান করেছিলেন, কিন্তু আফসোসের বিষয় এই বনি ইসরাইলরা এই সমস্ত নিয়ামতের তারা নাশুকরি করত। নানাভাবে তারা মুসা আলাইহিস সালামকে বিভিন্ন রকমের প্রশ্ন করত। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর এই তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন অবস্থান করেছিলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন এই 40 দিনের 30টা দিন ছিল যুলকাদা মাসে, আর যুলহজ্জ মাসের প্রথম 10 দিন, এই হচ্ছে 40 দিন। এই হিসাবে এই যুলকাদা মাসের গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আরেকটি ফজিলত হলো মুসলমানের যুদ্ধ বিগ্রহে যত ধরনের বিজয় লাভ হয়েছিল, এর মধ্যে হুদাইবিয়া গজওয়ে আহজাবের একটি যুদ্ধ ছিল। এই যুদ্ধটিও এই যুলকাদা মাসে সংঘটিত হয়েছিল। যাই হোক, বেরাদরিন ইসলাম, এই যুলকাদা মাসে আমাদের করণীয় কি? আরেকটি হলো এই যুলকাদা মাস হচ্ছে হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, যে হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাসে। এই নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে একটি হচ্ছে যুলকাদা মাস। ইনশাআল্লাহ আগামীতে হজ সম্পর্কে কিছু আলোচনা করব। বেরাদরিন ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বান্দাকে আল্লাহ তাআলা আমলের সুযোগ দেন। এই হিসাবে এই 4টি মাস আল্লাহ বিশেষ মর্যাদা মণ্ডিত করেছেন, সম্মানী মাস বানিয়েছেন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই 4টি মাস আল্লাহ বিশেষভাবে ফজিলতওয়ালা বরকত মাস হিসাবে, সম্মানী মাস হিসাবে আখ্যা দিলেন, আর বাকি মাস কি সম্মানী নয়? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 12টি মাসের গণনা দিয়েছেন, এই সব মাসই আল্লাহর কাছে সম্মানী। তবে এই 4টি মাসকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন বিশেষ বিশেষ হিকমতের কারণে। আর এই জিনিসটা বান্দাদেরকে বুঝাতে আল্লাহ চেয়েছেন যে, হে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য তোমার যে সময়ে যে জিনিসের প্রয়োজন, যে সময়ে যে জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিয়েছি। হে বান্দা, আমি আল্লাহ 12টি মাস তোমাদেরকে দান করেছি। এই মাসগুলোর মধ্যে বিশেষ কিছু মাস আছে, যদি তোমরা এই মাসগুলো তোমরা কাজে লাগাও তাহলে তোমাদের অনেক ফায়দা হবে। অন্য মাসের তুলনায় যদি তোমরা অনেক আমল করো, অন্য মাসে যে এই আমল করার দ্বারা যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই বিশেষ মাসগুলোতে যদি তোমরা আমল করো তাহলে অন্য মাসের তুলনায় তোমরা দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিয়ে থাকেন, যাতে করে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহর নিকটবর্তী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাস দান করেছেন, হজের মাস, কুরবানির দিন, গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা দিন, কুরবানির সময়, কুরবানির মাস। এই জন্য রে বান্দা, চিন্তা করলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক ইহসান করেছেন, অনেক মায়া করেছেন, অনেক দয়া করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন রকমের আদেশ দিয়েছেন। যে সময় বান্দার যে জিনিসের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন। যদি আমরা এইগুলোকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনে অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে
বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এজন্য রে বান্দা, এই মাসে আমরা এই মাসগুলোতে যত বেশি আমরা আমল করব তত বেশি আমরা সওয়াব পাবো। আর যদি আমরা এই মাসগুলোতে আমরা কি করি, গুনার কাজ করি, তাহলে অন্য মাসের তুলনায় আমরা আমাদের নামে আমলের মধ্যে গুনার বোঝা বেশি হবে। অর্থাৎ আমরা যদি বাকি যে মাসগুলো আছে এই মাসগুলোতে আমরা নেক আমল করে যে পরিমাণ সওয়াব পাবো, আশহুরে হুরুম এই সম্মানিত 4টি মাসে যদি আমরা কি করি, আমল করি, তাহলে অন্য মাসের তুলনায় দ্বিগুণ সওয়াব পাবো। আর অন্য মাসে আমরা গুনার কাজ করলে যে পরিমাণ গুনাহ হবে, এই সম্মানিত 4টি মাস, এই মাসগুলিতে যদি আমরা গুনাহের কাজে জড়িত হই রে বান্দা, তাহলে অন্য মাসে গুনাহ করলে যে পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ অন্য মাসে গুনার কাজ করলে যে পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেবেন, এর চাইতে দ্বিগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন এই হারাম মাসগুলিতে যদি আমরা গুনার কাজে জড়িত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, সুতরাং তোমরা এই 4 মাসে তোমাদের নিজেদের উপর জুলুম করো না, তোমাদের নিজেদের প্রতি জুলুম করিও না। যুলকাদা মাস, যুলহজ্জা মাস, মুহররম, রজব, এই 4টি মাসে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করিও না। তোমরা যুদ্ধ বিগ্রহ, পরস্পর হানাহানি, মারামারি, এই সমস্ত শরীয়ত গর্হিত কাজের মধ্যে বান্দা জড়িত হয়ে নিজেদের প্রতি জুলুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতে নিজেই বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হে আমার বান্দারা, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর জুলুম করিও না। এজন্য রে বান্দা, আমাদের জন্য উচিত এই আশহুরে হুরুম, এই সম্মানিত 4টি মাসে আমরা বেশ বেশ করে আমল করব, বেশ করে আমল করব, বেশ করে নফল রোজা রাখবো, বেশ করে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে চাইব। আমাদের জীবনটা একবারে ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়াটা স্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে আমরা সকলেই চলে যেতে হবে। হে বান্দা, এই জিনিসটা তোমার মনের মধ্যে এনে তুমি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার মন মানসিকতা তৈরি করো রে বান্দা। কারণ কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তুমি বলতে পারবে না। হে বান্দা, হয়তো তুমি সারা জীবন নামাজ পড়েছো, তোমার নামাজ কাজে আসেনি, কিন্তু এর বিপরীত তুমি মসজিদের মধ্যে 10টা টাকা দান করেছিলে, কিয়ামতের দিন দেখা যায় তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে দাগ বসিয়ে দিয়েছ। কিয়ামতের দিন দেখা যায় এই নামাজ তোমার একেবারে কাজে আসেনি, কিন্তু 10টা টাকা দান করেছিলেন, এর সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে আমলের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য রে বান্দা, কোন আমল কোন সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। এজন্য আমরা কোনো আমলকে ছোট্ট মনে করব না। যে সময়টা পাবো আল্লাহর গোলামির মধ্যে কাটাবো, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, তসবিহ পাঠ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে চাইব। কারণ কোন আমল কোন সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমরা জানি না। ছোট্ট আমল হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। এর একটি প্রমাণ আপনাদেরকে বলি রে বান্দা, হে আমার ভাইয়েরা, হে মুসলমান বান্দারা বান্দিরা, জেনে রাখো কোন আমল হয়তো ছোট্ট আমলটাও আপনার আমার নাজাতের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন একটি ঘটনা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় ওলি ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময়
তার হায়াত শেষ হয়ে গেল, তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গেছেন। একদিনের ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একজন শিষ্য, একজন মুরিদ, একদিন রাত্রে গভীর রজনী ঘুমের মধ্যে শায়িত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই শিষ্য, এই মুরিদ ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেল আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার সাক্ষাৎ হলো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে সাক্ষাৎ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলল, হে শায়েখ, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে তার এই মুরিদকে জানিয়ে দিলেন, হে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা মণ্ডিত করেছেন। আমি কল্পনাও করতে পারিনি এমন স্থান আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু রে ভাই, জেনে রাখো, আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে কামার ব্যক্তি ছিল, এই কামার ব্যক্তি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে সম্মানের দিক দিয়ে অনেক উঁচু স্থানে চলে গেছে। সুবহান। পরের দিন এই মুরিদ ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে চিন্তা করলো, বুঝতে পারলাম না, আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন ওলি, আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী এলাকার, আমাদের এই আত্রাফের অনেক বড় মুরব্বী ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় দিনী, আল্লাহর বয়, আল্লাহর ওলি, তা আল্লাহর ওলি হিসাবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। আল্লাহর ওলি এই ব্যক্তি আমাকে বললেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের কামার ব্যক্তি, যে সারাদিন লোহার বাড়ি দিত, দা ইত্যাদি বানাতো কামার, এই কামার তার থেকে মর্যাদায় অনেক উপরে চলে গেছে। এই জিনিসটা আমি কিছুই বুঝতে পারলাম না। এই মুরিদ চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, বিষয়টা বুঝতে পারলাম না। এই মুরিদ ব্যক্তি বিষয়টা যাচাই বাছাই করার জন্য তার গ্রামের মধ্যে তালাশ করতে শুরু করলো যে এই কামারের বাড়িটি কোথায়। এই কামারের বাড়ি তালাশ করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ গ্রামের মধ্যে রওনা দিল। গ্রামের মধ্যে হাঁটাহাঁটি শুরু করলো। এক পর্যায়ে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। তাকে বলল, হে ভাই, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন কামার ছিল, এই কামারকে কি আপনি চিনেন? এই ব্যক্তি বলল, হে ভাই, আমি চিনি, এই কামারের বাড়ি হচ্ছে ওই গ্রামে অমুক ঘর। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদ ওই কামারের বাড়ি তালাশ করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শেষ পর্যায়ে বাড়িতে গিয়ে পৌঁছলো। বাড়িতে পৌঁছে দেখে বাড়িতে কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই স্বপ্নের ঘটনা যাচাই করার জন্য এই মুরিদ তালাশ করতে শুরু করলো। এই কামারের বাড়িতে পৌঁছলো, শেষ পর্যন্ত পৌঁছলো। গিয়ে দেখলো বাড়িতে কেউ নেই। ঘরের মধ্যে এই কামার ব্যক্তি ডাকাডাকি শুরু করলো যে এই বাড়িতে কেউ আসো কিনা, ঘরের মধ্যে কেউ আসো কিনা। মহিলা, একজন মহিলা, এই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের যে মুরিদ ছিলেন সেই মুরিদের ডাকে একজন মহিলা বের হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ বললেন, হে বোন, হে মহিলা, কামার ব্যক্তি আপনার কি লাগেন? তিনি বললেন, আমার স্বামী। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই মুরিদ এই কথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি যাকে খুঁজতেছিলাম আমি তো তাকে পেয়ে গেছি। হে বোন, আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাই, আপনার স্বামী কি আমল করতেন?
আপনার স্বামীর আমল কি আমাকে সামান্য বর্ণনা দিন। হে বোন, হে মহিলা, আপনার স্বামী একজন কামার ছিলেন, এরপরেও আপনার স্বামী মর্যাদার দিক দিয়ে অনেক উঁচু পর্যায়ে চলে গেছেন। আপনার স্বামীর আমলটা কি ছিল? এই কামারের স্ত্রী জবাবে বললেন, হে ভাই, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে আমি তার মধ্যে 2টি গুণ দেখেছি। এর মধ্যে প্রথম গুণ হলো আমার স্বামী একজন কামার ছিলেন, লোহা দ্বারা দা, কুড়াল ইত্যাদি নির্মাণ করতেন, বানাতেন। আমার স্বামী এই পেশা ছিল, কিন্তু আমি আমার স্বামীর মধ্যে একটি গুণ দেখেছি। এই গুণটি হলো, রে ভাই, যখন নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিতেন, সাথে সাথে আমার স্বামী এই লোহার বাড়ি বাদ দিয়ে, কামারি কাজ বাদ দিয়ে সাথে সাথে মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। হে ভাই, আমার স্বামীর মধ্যে এই গুণটি আমি দেখেছি যে নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিচ্ছেন, আর এই সময় যদি তার কাজ থাকতো, কামারি কাজ থাকতো, লোহার বাড়ি, দা ইত্যাদি কুড়াল বানানোর কাজে ব্যস্ত থাকতেন, এই সময়ও তিনি এই কথা বলতেন না যে আমি কিছু সময় ব্যস্ততার সাথে কাটিয়ে দেই, একটু পরে নামাজে চলে যাব। আমার স্বামীর এমন অভ্যাস ছিল যে কুড়াল বানানোর কাজ শুরু করেছেন, এমতো অবস্থায় যদি মসজিদে আযান হয়ে যেত, সাথে সাথে আমার স্বামী মুয়াজ্জিন সাহেবের আযানের ডাকে সাড়া দিয়ে এই কামারি কাজ বন্ধ করে দিয়ে সাথে সাথে মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। এই হলো আমার স্বামীর প্রথম গুণ। দ্বিতীয় নম্বর গুণ বা বৈশিষ্ট্য হলো, হে ভাই, আমার স্বামীর মধ্যে আমি একটি গুণ দেখেছি, আর একটি গুণ দেখেছি। সেই গুণটি হলো, আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন বড় অলি ছিলেন, যাকে আপনারাও চিনেন, আমাদের এলাকার মানুষও চিনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় অলি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আমলগুলো অবলোকন করেছেন, দেখেছেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই আমলগুলো দেখে সব সময় আক্ষেপ করতেন, হে আল্লাহ, আমাকেও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ বানিয়ে দাও। সুবহান। অর্থাৎ আমার স্বামীর মধ্যে এই গুণটি ছিল যে তিনি সব সময় এই দোয়া আল্লাহর কাছে করতেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক যেভাবে বড় ওলি হয়েছেন, আল্লাহ আমাকেও সেইভাবে একজন ওলি হিসেবে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই 2টি গুণ আমার স্বামীর মধ্যে ছিল। এই বিস্তারিত ঘটনা শোনার পর মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের শিষ্য বললেন, বস, হে মহিলা, আমি শুনে ফেলেছি, আর বর্ণনা করতে হবে। এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে, যে আমি আগেই বলেছিলাম যে আমাদের কোন আমল কোন সময় গ্রহণযোগ্য হবে আমরা কেউ বলতে পারবো না। হয়তো আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, অনেক বড় বড় দান সদকা মসজিদে দান করেছেন, কিন্তু এর বিপরীত দেখা যায় আপনি 33 বার সুবহান আল্লাহর আমলটি করেছিলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলেছিলেন, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহগুলো করেছিলেন। দেখা যায় কিয়ামতের দিন আপনার আমলের পাল্লা এই সুবহান আল্লাহর সওয়াবের দ্বারা ভরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা, আমরা সকলেই মুসলমান হিসাবে আমাদের প্রতিটি সময় গুরুত্বপূর্ণ,
একজন খাঁটি ইমানদারের কাছে তার প্রতিটি সময় একটি গুরুত্বপূর্ণ সময়। খাঁটি ইমানদার যারা, তাদের কাছে কোনো সময় একেবারে বেকার নয়। খাঁটি মুমিন যারা আছেন তাদের কাছে একটু মুহূর্ত এমনিতে কাটবে না, বরং সে তার মৌলার ইবাদত বন্দেগীতে কাটাবে। এজন্য রে ভাই, জুলকাদা মাস আমাদের মাঝে চলতেছে, আমরা বেশ করে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে হজের তৌফিক দান করেছেন, আমরা হজের প্রস্তুতি নেব, হজ আদায়ের জন্য যাব। উমরা করার তৌফিক যারা আছে, উমরা পালনের উদ্দেশ্যে আমি রওনা হওয়ার প্রস্তুতি নেব। মোট কথা বান্দা, এই পৃথিবীটাকে তুমি এই জিনিসটা জানিয়ে দেবে, হে পৃথিবী তুমি স্থায়ী নও। স্থায়ী দুনিয়া, স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। এই জিনিসটা আপনার মনকে জানিয়ে দেবে, আপনার দিলকে জানিয়ে দেবে, হে মন, হে দিল, তুমি এই দুনিয়ার পিছনে পড়ে আমাকে অনেক ধোঁকা দিচ্ছ রে মন। হে মন, জেনে রাখো এই দুনিয়াটা স্থায়ী নয়। এই দুনিয়াটা ছেড়ে আমার মৌলার ডাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য রে বান্দা, এই প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আপনার আমার জন্য অনেক গনিমত সময়, অনেক গনিমতওয়ালা সময়। বর্তমানে আপনি সুস্থ আছেন, হয়তো আগামীকাল অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল আপনি আমল করবেন, আপনার মনে ইচ্ছা ছিল আপনি নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন অসুস্থতা দিয়েছেন যার কারণে আপনি বিছনা থেকে উঠতে পারছেন না, নামাজ পড়ার মতো ক্ষমতা নেই। এই জন্য রে বান্দা, আপনার আমার জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সময় গুরুত্বপূর্ণ। একটি সময়ও খাঁটি ইমানদার যারা আছে তারা কিছুতেই অবহেলা করতে পারে না। আপনি মনে মনে এই জিনিসটা আনলেন, আমি এখন যুবক আছি, আরও কিছুদিন যাক আমল করব, ভালো হয়ে যাব, নামাজ পড়ব, কিন্তু হয়তো এর ভিতরেই আজরাইল আল্লাহর হুকুমে এসে আপনার প্রাণটা নিয়ে যাবেন। আপনি মনে মনে ভাবতেছেন আরও কিছুদিন যাক, আরও কিছু টাকা বানাই, এরপরে হজ করব। হয়তো এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমন কোনো মুসিবত দিবেন, এমন কোনো বিপদ দিবেন, যে বিপদের কারণে হজ করার আপনার সামর্থ্য ছিল, এই পরিমাণ টাকা ছিল, কিন্তু আপনি তারিখ করার কারণে, আগামী বছর করব এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর এমন কোন বিপদ আসলো, যে বিপদের কারণে আপনার সব কিছু শেষ হয়ে গেল। এজন্য রে বান্দা, আপনার জন্য যে সময় সুযোগটা পাবেন, এই সময়টা আপনার জন্য অনেক মূল্যবান মনে করবেন। আজ আমি সুস্থ আছি, এই সুস্থতাকে অনেক বড় নিয়ামত মনে করবেন। আপনার মতো আমার মতো অনেক যুবক দেখবেন হসপিটালে শায়িত আছে, খেতে পারছে না, কথা বলতে পারছে না। শুধু যে বৃদ্ধ হয়ে মানুষ অসুস্থ হয় এরকম নয়, সুস্থতা অসুস্থতার কোনো বয়স নেই, সব কিছু মওলার হাতেই। এজন্য হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককেও অসুস্থ করেন এই জিনিসটা বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। হে আমার বান্দারা, তোমরা কিছুতেই এই জিনিসটা মনের মধ্যে আনবে না যে বৃদ্ধ হলে তুমি অসুস্থ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ছেলেকেও মৃত্যুবরণ, আল্লাহ মৃত্যু দেন, ছোট্ট শিশুকে মৃত্যু দেন। মায়ের ভিতর থেকে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর সাথে সাথে ভূমিষ্ঠ হওয়ার পর অনেক সন্তান মৃত্যুবরণ করে, অনেক সন্তান মায়ের পেটের মধ্যেই ইন্তেকাল করে। এই সবগুলো দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিতে যাচ্ছেন যে হে বান্দা, আমি আল্লাহ এই সব কিছুর দ্বারা তোমাকে জানিয়ে দিতেছি যে তুমি যে সময়টা পাবে এই সময়টা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যে তুমি বৃদ্ধ হবে, এখন যুবক আসো, এখন ছেলে আসো, এরপরে বৃদ্ধ হবে, এরপরে আমল করবে, এরপরে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, এরকম নয় রে বান্দা। মৃত্যুর সময় নির্ধারিত নয়। আমি আল্লাহ যার হায়াত যে সময়
পর্যন্ত রেখেছি, ওই সময় পর্যন্ত তুমি এই পৃথিবীতে অবস্থান করতে পারবে। এজন্য রে বান্দা, আমার আপনার জীবনটাকে হেলায় দুলায় খাটালে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে সময় যে আমলের সুযোগ দিয়েছেন, আমরা এই আমলগুলো করব, আর এই আমলের মাধ্যমে আপনার আমার জীবন পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই যে মাসগুলোর বিভিন্ন মাসের বিভিন্ন গুরুত্ব আছে, ফজিলত আছে, এই সমস্ত ফজিলত জেনে, গুরুত্ব জেনে আমরা যেন সকলে আমল করতে পারি, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত ফরক।